ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন কিভাবে? জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার ছবি থেকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে নতুন আরেকটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন খুব সহজেই। সো কীভাবে অসাধারণ কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ইনশট অ্যাপ লিখে, তারপরে ইনশট অ্যাপটা আপনি ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ইনশট অ্যাপ। এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, তারপরে এটা আপনি ওপেন করবেন। যখন এটা ওপেন করবেন নিচের দিকে দেখতে পাবেন যেখানে ফটো লেখা থাকবে, আপনি ফটোতে ক্লিক করবেন। মাঝখানে ফটোতে ক্লিক করার পরে যেই ফটো থেকে আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, তারপরে এটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ওপেন হয়ে গেছে। পেছনে কিন্তু একটা গাছ রয়েছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে। সেটা এখন আপনি চেঞ্জ করবেন কিভাবে দেখেন, আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, আপনি ডান দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে কাট আউট। একবারে নিচে কাট আউটে আপনি ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পরে জাস্ট একটু আপনার প্রসেসিং নেবে, তারপরে কিন্তু জাস্ট মাত্র এক ক্লিক করে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট মাত্র এক ক্লিক করেই কিন্তু আমি রিমুভ করেছি। তারপর এখান থেকে নিচের দিকে টিক মার্ক থাকবে, আপনি টিক মার্কে ক্লিক করবেন। এখন একটা যে ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন, কোন ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন দেখেন নিচের দিকে কিন্তু লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে এখানে ফটো দেখতে পাবেন, বা আপনার যে ফটোগুলো আপনি রিমুভ করেছেন ডান পাশে ব্লুর হয়ে আছে। আপনি যদি এখানে ব্লুর ক্লিক করেন দেখেন ফটোর যে একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি এটা কিন্তু হয়ে গেছে। তারপর আপনি কিন্তু ফটোটা এখান থেকে আপনি কম বেশি করে বড় করতে পারবেন। দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে আমি যদি একটু জুমও করে দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো স্পট কিন্তু হয় না, একবারে যতটুকু মানে এখান থেকে আপনার এডিটিংয়ের মতো করে একবারে ক্রপ করা বা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা কিন্তু হয়ে গেছে। তারপরে আপনি যেটা করবেন এখান থেকে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন, অথবা আপনার যদি মনে করেন আলাদাভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সেট করবেন তাহলে নিচের দিকে দেখেন এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সাদা রয়েছে, তারপরে অন্য কালার রয়েছে। তারপরে আপনি যদি মনে করেন যে কালার দিবেন আপনি এরকম কালার দিবেন, দেখেন এখান থেকে টিক মার্কে আপনি ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরে এটা আপনি কম বেশি করে বড় করে নিতে পারবেন। হয়ে গেল যখন এটা, তারপরে এখান থেকে এক্সপোর্ট লেখা আছে, আপনি এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হয়ে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আমি গ্যালারি জাস্ট ওপেন করবো। এখান থেকে দেখেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আগে যেরকম ব্যাকগ্রাউন্ড ছিল, আগের যে ফটোটা ছিল এই ফটো যদি একটু আপনাদেরকে আমি ওপেন করে দেখা, এই যে এই ফটো দেখতে পাচ্ছেন এই ফটোটা ছিল, এই ফটো থেকে এটা কিন্তু রিমুভ হয়ে এই ফটো হয়ে গেছে। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারবেন। সো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।